হাই অল স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বরাবরের মতো আজকে আরো একটি HTML এর ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টপিক হচ্ছে প্যারাগ্রাফ এবং হেডিং ট্যাগস নিয়ে। সেজন্য আমরা সর্বপ্রথম কি করতে হবে তোমরা জানো। আমরা প্রথমে একটি ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার তৈরি করার পরে এখানে যেমন ইচ্ছা তেমন একটি নাম দিয়ে দিবে। যেহেতু আমার ফোল্ডার তৈরি করা আছে সেহেতু আমার ফোল্ডার লাগবে না। তো আমি যেমন দিয়েছি কলেজ লাইফ WTI এটি দিয়েছি নাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো একটি নাম দিবা। তারপরে জানো যে index.html ডকুমেন্টটি কিভাবে করতে হয়। তোমাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেজন্য আজকে আমি আর দেখাতে চাচ্ছি না। তো আমরা এখন ওপেন করব আমাদের সাবলাইম টেক্সট এডিটরে। তোমরা জানো এটি কিভাবে করেছি, আর এটি যদি না জানো তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই পাবে। আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু লেখা নাই। আমাদের HTML এর বেসিক যে স্ট্রাকচার সেটির জন্য তোমরা সর্বপ্রথম HTML লিখে বলবা। HTML দিয়ে ট্যাব অপশনটি আছে যে আমাদের কিবোর্ডের ট্যাব অপশন ক্লিক করবা, এবার তোমাদের পুরো স্ট্রাকচার রেডি হয়ে গেছে। তো আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে? আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে টাইটেল লিখতে হবে। টাইটেল যে কোনো কিছু লিখতে পারো। আমি আমার সুবিধা মতো আমি দিচ্ছি যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটি দিতে পারি। তোমরা তোমাদের ইচ্ছে মতন দাও, সমস্যা নাই। ফার্স্ট ওয়েবসাইট, হ্যাঁ, মাই ফার্স্ট ওয়েবসাইট তোমরা তোমাদের ইচ্ছে মতন দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তারপরে তোমরা জানো আমরা দুইটি ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগগুলো কোথায় ব্যবহার হয় সেটি অবশ্যই জানো তোমরা। ট্যাগগুলো ব্যবহার হয় বডির ভিতরে। ট্যাগগুলো ব্যবহার হয় বডির ভিতরে। আচ্ছা, আমি সর্বপ্রথম তোমাদেরকে যদি দেখাতে চাই যে আমাদের এই যে ফার্স্ট ওয়েবসাইট এটি কিভাবে শো করবে। যদিও আমি আমার ইয়েতে দেখিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি আবারও দেখাচ্ছি। তোমরা এখানে যাবে পূর্বের ন্যায়, যদি না পারো আমি আবার দেখাচ্ছি। আমরা যেই ফোল্ডারটি খুলছি ওটার উপর ডাবল ক্লিক করবে, তারপর index.html এখানে ক্লিক করবে, মাউসের রাইট বাটনের পরে ওপেন উইথ গুগল ক্রোম, যে কোনো একটিতে ইয়ে করতে পারো, সমস্যা নাই। গুগল ক্রোমে আমরা ওপেন করছি। ওপেন করার পরে এটিকে এক পাশে রাখিয়ে দিই, আর হচ্ছে আমাদের HTML-টা আমরা অন্য পাশে রাখবো। আমাদের HTML-টা আমরা অন্য পাশে রাখবো। একটু সাইড করে নিচ্ছি। ওকে, এখন আমরা যে মাই ফার্স্ট ওয়েবসাইট এটি লিখেছি, এটিকে আমরা সেভ করব। Ctrl+S, সেভ করা হয়ে গেছে। রিপ্লেস দিলে দেখছো মাই ওয়েবসাইট। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে আমি কাট করে নিই। Ctrl+S, তারপরে হচ্ছে এখানে কি লেখা index.html, এটা আমাদের ফোল্ডারের নাম চলে আসছে। এখন আমি যদি এখানে আবার পেস্ট করে দিই, কপি পেস্ট, তাহলে মাই ফার্স্ট ওয়েবসাইট, আমি যদি এটিকে সেভ করে রিপ্লেস দিই এখানে, তাহলে দেখতে পারবে মাই ফার্স্ট ওয়েবসাইট। মাই ফার্স্ট ওয়েবসাইট তোমাদের নামগুলো দিতে পারো, যেমন কোনো একটা শোরুমের নাম দিতে পারো, সুমাইয়া ফার্নিচার হাউস। এখানে সুমাইয়া ফার্নিচার হাউস লিখে যখন সেভ করবে এখানে সুমাইয়া ফার্নিচার হাউস চলে আসবে। আচ্ছা, ভিডিও বেশি বড় হয়ে যাবে, তাই আমাদের কাজ যেটা নিয়ে আমরা করব আমরা সেটির দিকে আগাই। ঠিক আছে, এখান থেকে ট্যাব দিলাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে হেডিং ট্যাগটি আমি যদি লিখি h1 এন্টার, আমাদের হেডিং ট্যাগ হয়ে গেল। তারপরে আমরা হেডিং এর মধ্যে যা লিখবো তা আমাদের ওয়েবসাইটে শো করবে।
সেজন্য আমরা লিখতে পারি দিস ইজ মাই হেডিং। স্বাভাবিকভাবে তোমরা যে কোনো কিছু লিখতে পারো, নো প্রবলেম। দিস ইজ মাই, হ্যাঁ লেখো মাই হেডিং। দিস ইজ মাই হেডিং। এখন আমরা এটিকে যদি সেভ করি তাহলে কি হয় দেখো তোমরা। এখানে রিপ্লেস করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, দিস ইজ মাই হেডিং যদি বড় করে দেখাই তাহলে দিস ইজ মাই হেডিং, দেখছো বড় আকারে আছে। আমি আবারও দেখাচ্ছি। আমরা এখন একটি প্যারাগ্রাফ সহকারে একসাথে দেখি, হ্যাঁ তাহলে অবশ্যই ভালো হবে, তোমাদের থেকেও ভালো লাগবে। আমি ছোট করে নিই, তারপরে এন্টার দিলাম, তারপর হচ্ছে পি ট্যাগ, হ্যাঁ এন্টার দিলাম, হয়ে গেল। তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো তোমরা? আমরা লিখতে পারি দিস, সরি, দিস দিস ইজ মাই, দিস ইজ মাই প্যারাগ্রাফ। হ্যাঁ দিস ইজ মাই প্যারাগ্রাফ। এখন যদি এটিকে আমরা সেভ করি কন্ট্রোল প্লাস এস, এখানে যদি রিফ্রেশ করি তাহলে কি চলে আসলো? দিস ইজ মাই প্যারাগ্রাফ। হেডিং কি? আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, হেডিং হচ্ছে বড় আকারে আসবে। তোমরা যখন প্যারাগ্রাফ লেখো তাহলে সর্বপ্রথম একটি নাম থাকে না, হেডিং, বড় করে মোটা করে। তোমরা গাইড বইকে দেখবে যে মোটা করে একটা হেডিং থাকে, ওইটা হচ্ছে হেডিং। আর প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ সুন্দর করে ছোট আকারে প্যারাগ্রাফ থাকে। হ্যাঁ আচ্ছা, হেডিং কয় আমি যদি তোমাদেরকে বলি হেডিং কয় প্রকার, তাহলে হেডিং হচ্ছে 6 প্রকার। 6 প্রকার কি কি? H1 ফার্স্ট হেডিং, H2, H3, এভাবে 6টি। তাহলে আমরা 6টি নিয়ে নিই, তাহলে মনে হয় ভালো হয়। আমরা এখান থেকে কপি পেস্ট করে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। আমরা প্যারাগ্রাফে আলাদা করে দিলাম। তাহলে এখানে কি লিখতে হবে? 2, হ্যাঁ বুঝতে পারছো, 2। এখানেও তাহলে ক্লোজিং 2 হবে। আর তারপর হচ্ছে এখানে 3, তাহলে ক্লোজিং এ কত হবে? অবশ্যই 3 হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেটে যদি 4 হয় তাহলে লাস্ট ব্র্যাকেট বা ক্লোজিং এ হচ্ছে পরে হবে। যদি এটা না হয় তাহলে আসবে না, ঠিক আছে। 5, 5, 6, 6। আচ্ছা 6টা হেডিং না, আমি যেহেতু 7টা নিয়েছি তাহলে কি হয় ব্যাপারটা তোমরা দেখো, সরাসরি দেখো, দেখছো যে হেডিং 1 2 3 4 5 6 আবার হয়ে গেছে এখানে বড়, দেখছো এটা কেন হয়েছে? কারণ এই হেডিং এখান থেকে শুরু হয়েছে, এখানে 6টা শেষ, আবার এখান থেকে শুরু হয়েছে, এই যেমন H1, ঠিক আছে। তো আমরা এটিকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের সেভ করতে হবে এবং রিপ্লেস করতে হবে। দেখছো হেডিং কয়টি? হেডিং যদি তোমাদের যারা স্কুলে পড়ো, সরি কলেজে পড়ো, তাদের এই হেডিং সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। হেডিং কয় প্রকার? এমসিকিউতে আসতে পারে, 1 নম্বরে আসতে পারে। তাহলে তোমরা অবভিয়াসলি বলবা হেডিং 6 প্রকার। তোমাদের শিখা হলো, আবার HTML ও শিখা হলো। আর দেখতে পাচ্ছ এগুলো আমরা কিন্তু ডিজাইন করি না, আমরা শুধু HTML দিয়ে লিখতেছি। আমরা যখন ডিজাইন করব কি দিয়ে? সিএসএস দিয়ে। সিএসএস দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটি পরের টিউটোরিয়াল গুলোতে আসতেছে, ঠিক আছে। আমরা এখন তোমাদেরকে যদি ইন্টারনেটটা আমি একটু চালু করে নিই, ইন্টারনেট চালু করে তোমাদেরকে আমি দেখাচ্ছি মজার একটা কাহিনী, তোমরা দেখো। মজার একটা কাহিনী আছে, তোমাদেরকে দেখাচ্ছি।
ডামেটিক্স, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু প্যারাগ্রাফ কপি করব ডামেটিক্স থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা আমি অল্প একটু কপি করে নিই, সরি কি হচ্ছে, এতটুকু কপি করলাম ডামেটিক্স। এখানে যদি এখন আমি সরি আরেকটা নিয়ে নিই, তাহলে সবচেয়ে ভালো হবে। এখানে যদি আমরা পেস্ট করে দিচ্ছি, দেখছো অনেকগুলো লেখা, তোমাদের এখন একটু ভালো লাগবে। আমি সেভ দিয়ে যখন রিফ্রেশ করবে দেখবে যে অনেকগুলো লেখা চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো লেখা চলে আসছে, দেখছো অনেকগুলো লেখা চলে আসছে। প্যারাগ্রাফ সম্পর্কে আরো বিস্তারিত আমি নিয়ে আসব। এখন তোমাদেরকে যদি প্রথমে যদি বোরিং করে ফেলি তাহলে তো হবে না, তোমরা পরে বলবে যে স্যার অনেক বড় টিউটোরিয়াল করে ফেলতেছে বেসিক শিখাতে গিয়ে। বেসিকের টিউটোরিয়াল গুলো আমি চাবো যে একেবারে ছোট ছোট করে তোমাদেরকে বোঝানোর জন্য সেটি করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং HTML ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজিং কিভাবে, শুরু কিভাবে, কিভাবে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিভাবে স্টাইলিং করা হয়, সেগুলো পরের ভিডিওতে আস্তে আস্তে তোমাদেরকে দেখানো হবে। হুট করে যদি এত বেশি তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের মাথায় ঢুকবে না। তো আজকে আমরা কি শিখেছি? আজকে আমরা শিখেছি টাইটেল, আমরা শিখেছি HTML হেডিং, HTML এর হেডিং এবং HTML এর প্যারাগ্রাফ, যেটি বডিতে ব্যবহার হয়। আর টাইটেলটা ব্যবহার হয় কোথায়? হেডিং এ, ঠিক আছে। আর এক ক্লিকে কিভাবে HTML করতে হয় সেটি আমরা শিখেছি। তো আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, এটি আমি হাইড করে রাখছি, মানে 6টা 7টা হওয়ার সময় আমি হাইড করে রেখেছি, আবার তুলে ফেলবো তখন দেখবেন যে সাবস্ক্রাইব অনেক বেশি। তো সাবস্ক্রাইব বেশি নয়, আপনারা কতটুকু শিখছেন ওটি আসল বিষয়। আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো সবসময় আপনার সামনে চলে যাবে, দেখতে সুবিধা হবে। কোন সময় কি আপডেট দিই ওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। এতটুকু আর কি, সাবস্ক্রাইবের কাজ, বাড়তে কিছু না। তো ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ।